মহারাজা, দেশের খবর সবর কি রাখছো? না না রানী, আমি তো 3 দিন ধরে বসে রয়েছি। তুমি কখন ভালো হবা ওইখানে আমি মলম ঢালবো বলে। এ কি বলছো রাজা? আমার তো 3 দিনে ভালো হয় না, আমার লাগে 7 দিন। তুমি কাজের মেয়ে অরুণাকে নিয়ে যাও। এ কি বলছো রানী? ইয়ার আগে আমি অরুণাকে নিয়ে গেছিলাম, অরুণা কইছে তোমারটা ছোড়ো, তোমার কাছে আমি দেব না। তুমি হইছো এই দেশের রাজা, তোমারটা এত ছোট্ট, প্রজাদের কত ছোট্ট হবো। আর না তোমার আর কষ্ট করতে হবে না। আমি একটা মলম অর্ডার দিছি, 1 সপ্তাহের মধ্যে 3 হাত বড় হয়ে যাবে। এ কি বলছো রাজা? আমি এত বড়টা কি সহ্য করতে পারবো? মহারাজা মহারাজা, আপনি কি দেশের খবর রাখছেন? নুনু খাড়া গেলে তো ফুড়াই দেওয়ার জন্য প্রস্তুত। না না সেনাপতি, আমি তো 3 দিন ধরে আসল ধরে বসে রয়েছি, দেশের কোনো খবর রাখছি না। কি এখন আমার দেশের হাল খবর? মহারাজা কি কমু কইতে আমার দুঃখ লাগে, আপনার বোন গরিব একটা ছেলার লগে বাড়াই গেছে গা। এ কি বলছো সেনাপতি? আমার মান সম্মান সব ধুলোতে মিশে গেল। বন্দি করে আনে ওই শালা গরিবের বাচ্চাকে। মহারাজা, আমি আশেপাশে সবখানে খুঁজছি, কোথায় পাচ্ছি না। নিশ্চয় ওরা জঙ্গলে মঙ্গল করতেছে। তুমি যেখানে বাবা সেখান থেকে শালাকে বন্দি করে আনো। জি হাজ্ঞা আসেন মহারাজা, আমি এখনই যাচ্ছি। এ কি ঘটনা ঘটলো? আমি এই দেশের রাজা, আমার বোনকে কিডন্যাপ করে এখন ওরা কি বা করতেছে। চলো রাজা, আমার এখন বেমার সেমার ঠিক হয়ে গেছে, ঘরের মধ্যে যাই অল্প এনজয় করে আসি। চলো রানী তাড়াতাড়ি, আমার তো আর মানছে না। এ কি তুমি আমাকে জাদু করছো? তোমার ভালোবাসায় তো আমি পাগলা হয়ে গেছি। না না, আমি আর বাড়িতে যাব না, লাগলে সারা জীবন তোমার লগে এই গাছতলায় থেকে যাব। তোমার ভাই হয়েছে এই দেশের রাজা, আমাদের ভালোবাসা কোনোদিনও সফল হবে না। না না, তুমি ও কথা বলো না, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমার ননু রসে আমার জীবনটা একেবারে ধন্য হয়ে গেছে। চলো চলো, তোমাকে আমি তোমার বাড়িতে দিয়ে আসি। না না, তুমি ওই কথা বইলো না। সেনাপতি, গ্রেপ্তার করো ওই গরিবের বাচ্চাকে। কার এত বড় সাহস আমার হাইতা জামাইকে গ্রেপ্তার করবে? ক্ষমা করবেন ম্যাডাম, আপনাদের দুজনকে যেখানে উলঙ্গ সুলঙ্গ পাওয়া যায় মহারাজার কাছে টাইনে টুনে নিয়ে যাবার কইছে। চলো তাইলে, আমি যাইতে রাজি আছি। মহারাজা মহারাজা, কই আছেন? তাড়াতাড়ি খেতার কম্বলের থেকে বাড়াই আসেন। এমন কি হয়েছে সেনাপতি? বউনে অল্প ঘুমাইছিলাম, তোমার ডাহাডি হুইনা হেরা চেতন পাই গেলাম। মহারাজা, আপনি তো আপনার বউ নিয়ে বাসর করলেন, উমরা তো আপনার বোন বেলেগে লগে বাসর করে আইলো। সেনাপতি, মুখ সামলায় কথা বলবা। আমার একটা মান সম্মান আছে, পাড়ার মাঝে শুনলে কি বলবে? মহারাজা, আপনার আবার কেহের মান সম্মান? ইয়ার আগে আপনার বোন 10-12 জনের কাছে বাড়াই গেল, খালি ঘুরে ঘুরে আনেন। রাহো, আমার বোনের কাছে কিছু হই না নই। আরে বোন, দুনিয়ার মধ্যে এত ভালো ভালো চ্যাংরা থাকতে তুই এই ভিখারির বাচ্চার লগে বাড়াই গেলি কেন? হ ভাই হ, আমি ইয়ার লগে বাড়াই যায় যে শান্তি পাইছি, ইয়ার আগে 10-12 জনের কাছে গেছিলাম, সেই শান্তি পাই নাই। এই ভিখারির বাচ্চার এমন কি গুণ আছে বারে বারে প্রশংসা করতেছ? আজকাকালের ভালোবাসা লাগে না, ধন সম্পত্তি লাগে না, মন হাতে যদি থাকে একটা বড় ধন আর কিছু লাগে না। বুঝতে পারছি বোন, বুঝতে পারছি, তোর বিয়া কনফার্ম। মহারাজা, আমার একটা আবদার আছে, ওই পাড়ার করিমালির মেয়ে বাড়াই গেছে গা, হাত কেটে দিছ। আপনার মেয়ে বাড়াই গেছে, কি করবেন? করিবালির মায়া তো বাড়াই গেছে গা, আমার বোন তো আর বাড়ায় জানাই। আমার বোন করছে লাভ ম্যারেজ। ওরে ওরে, এটা কয় কি? গরিবের মেয়ে যদি বাড়াই জায়গা ওটা হলো অবৈধ, ধনীর মেয়ে যদি বাড়াই জায়গা ওটা লাভ ম্যারেজ।